রাধে রাধে বন্ধুরা, দেখো সকালবেলা ছেলে মেয়েকে স্কুলে টিফিন বানিয়ে দিয়েছি। ছাতু খেয়ে ওরা স্কুল চলে গেছে। গুড মর্নিং বন্ধুরা, রিঙ্কিস ব্লগে তোমাদেরকে সবাইকে স্বাগত জানাই আরও একটা নতুন ভিডিওর সাথে। তোমরা সবাই কেমন আছো? আশা করি যে যেখানে আছো ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো দেখো সকাল হয়ে গেছে, ছেলে মেয়ে স্কুল চলে গেছে, ওদেরকে টিফিন দিলাম, তোমরা তো দেখলেই। তো তারপরে না আমি ভাবলাম কি বলো তো, আজকে তো সোমবার, আজকে সারাদিনই বলতে গেলে পুজোর একটা ব্যাপার থাকে। তো ওটার জন্য ভাবলাম কি সকালবেলা হেঁটে চলে আসি। হেঁটে এলে বিকালবেলা তাহলে অতটা চাপ থাকবে না, উপোস টুপোস করার পর দেখবে বিকালবেলাটা যদি শরীরটা ছেড়ে দেয়, তো ওটার জন্যই তো ভাবছি কি তাহলে হেঁটে চলে আসি। কিন্তু বন্ধুরা বৃষ্টি পড়ছে, ছাতা নিয়েছি, ছাতা মাথায় দিয়েই হাঁটতে হবে, মানে ছাতা বন্ধ করলে চলবে না। দেখো ঝিরঝির করে কিন্তু বৃষ্টি পড়ছে। তো ভাবছি কি গাছের ফুলটা দেখিয়ে দিয়েই চলে যাই, তাহলে এসে তুলে নিতে পারবো। তো দেখ, আজকে একটা লক্ষ্মী জবা হয়েছে, কাঞ্চন ফুল হয়েছে, আর প্রত্যেক দিনের মতনই চন্দন জবা হয়েছে। এ দেখো ওইখানে একটা হয়েছে, কি হাতের কাছেরগুলো খুব ভালো লাগে বলো। তো এই তো হলো ঘরের কাছে। আর এই যেখানে এ দেখো বাইরেও অপরাজিতা ফুলগুলো হয়েছে, ভেতরে ভেতরে করে হয়ে থাকে অনেক। আর মাধবীলতাটাতে একটা হয়েছে। আর চলো দেখি বাইরেরটা, হাতে যাবে। আর এই দেখো বাইরে সাদা ফুল, বাইরে এলাম বলে তোমাদেরকে দেখিয়ে দিলাম। আজকে সাদা ফুল অনেকগুলোই আছে, তুলে নিতে পারবো, সুবিধা হবে, অনেকগুলো আছে। আর ওইখানে দেখো দুটো ধুদ্র ফুল হয়েছে, এই যে দুটো ধুদ্র ফুল হয়েছে। আজকে ধুদ্র ফুল হয়েছে, শিবের পুজোতে দিতে পারবো, বৃষ্টি পড়ছে তো শিবের এতে দিতে পারবো। তো চলো বন্ধুরা হেঁটে চলে আসি, ছাতা মাথায় দিয়েই হাঁটতে হবে। হেঁটে এসে আবার দেখা হচ্ছে। তারপরে দেখো বন্ধুরা, বললাম না আজকে ছাতা মাথায় দিয়ে হাঁটতে হবে, সত্যি তাই। এত বৃষ্টি পুরো ভিজে ডাব হয়ে বাড়ি এসেছি। তো তখন ভাবলাম যখন ভিজেই গেছি তাহলে ফুলগুলো তুলে নিই। ফুলগুলো ঘরের বাইরে সমস্ত ফুল তুলে উঠোনটাকে ঝাঁট দিয়েছি, গাছের গোড়া, তারপরে গেটের সামনেটা পুরো ধুয়েছি, ধুয়ে পুরো উঠোন মুছে নিচ্ছি। ঘর মানে ছেলেমেয়েরা যে ঘরে পড়াশোনা করে দেখলো ওই ঘর মুছলাম, তারপরে রগ মুছলাম, উঠোন মুছলাম, মুছে নিয়ে জামাটা ছেড়ে মাথা ফাতা সমস্ত ভিজে আমি ভাবছি তাড়াতাড়ি করে কাজটা সেরে তারপর স্নানটা করে নেবো একেবারে। তো ওটার জন্যই দেখো আগে নিচের ঘরটা করে নিচ্ছি, বালিশগুলো ঠিক করে রেখে, আর বাইরে থেকে যত জামা কাপড় ছিল সব এনে ঘরে মেলে দিয়েছি। কারণ বাইরে তো আর মানে শুকনো হবে না, ঘরে মেললে পাখার হাওয়াতে তবু শুকনো হবে। তো সেটার জন্য ঘরে মেলে বিছানা পরিষ্কার করে ফ্লোর মুছে নিয়েছি। নিয়ে সিঁড়ির তলাটা আগে মুছে নিলাম, নিয়ে চলে এলাম ছোটো ঘরটায়। ছোটো ঘরের বিছানাটা ঠিক করে গুছিয়ে বিছানাটাকে ঝেড়ে ফ্লোরটা মুছে নিলাম, নিয়ে আর কি ঠাকুর ঘরের সামনেটা মুছে নিলাম। মুছে নিয়ে পুরো দালানটাই দেখো আমার মোছা হয়ে গেল। দিয়ে বাইরের রগটা মুছে নিয়ে চলে এলাম ওপরের ঘরে এসে ভাবছিলাম জানলা খুলবো কি খুলবো না, কারণ এত পরিমাণে বৃষ্টি হচ্ছে। তো দেখো তারপর ভাবলাম না খুলে দিই, ঘরটা স্যাঁত করছে, একটু যাও বা যদি একটুখানি আলো বাতাস ঢোকে, তো সেটার জন্য দেখো বালিশগুলো ঠিক করে রেখে বিছানাটাকে ঝেড়ে টান করে নিলাম। নিয়ে এটারও ফ্লোরটা মুছে নিচ্ছি, ফার্নিচারগুলো একটু সামনাসামনি মুছেছি, সেটা আর দেখায়নি কারণ পুরো আমার চুল টুল ভিজে তো বন্ধুরা, মাথা খুব ভারী করছিল, তো সেটার জন্য তাড়াতাড়ি করছিলাম। তো দেখো তারপরে ফ্লোর মোছা হয়ে যেতে সিঁড়ি মুছতে চলে গেলাম, দালান তো সবটাই মোছা হয়ে গিয়েছিল। তো ভাবলাম তাহলে রান্নাঘরটাও একটু একনাতায় মুছে নিই, ওই জন্য দেখো রান্নাঘরটাও মোছা হয়ে গেল তোমাদের সাথে কথা বলতে বলতে। তারপর আমি স্নান করতে চলে গিয়েছিলাম, স্নান করে এতগুলো কেচে এসে মেলে দিচ্ছি, দেখে নাও। ও সমস্ত মানে কালকে যে শাড়িটা পরেছিলাম সেই সব কিছুই আর কি কেচে দিয়েছি। তো বন্ধুরা দেখতেই পেলে হেঁটে এসে সমস্ত ঘরের বাইরের ফুল তুলে নিয়েছি। এত বৃষ্টি পড়ছিল পুরো ভিজে গেছি। আর বললাম না বিকালবেলা যেতে পারবো কি পারবো না হাঁটতে, ওই জন্য সকালবেলাই চলে গিয়েছিলাম। হেঁটে এসে বাইরের ঘরের ফুল তুললাম, ভিজেই যখন গেছি গাছের গোড়া পরিষ্কার করে, ওই ঘর মুছে রগ মুছে উঠোন পরিষ্কার করে উঠোন ধুয়ে মুছতে হয়েছে। এগুলো সব নোংরাগুলো সব ধুয়ে মুছতে হয়েছে। তারপরে দেখো তারপরে সমস্ত ঘর মুছলাম, দেখলে
ঘর মুছে তারপরে হচ্ছে তোমার এগুলো কেচে স্নান করলাম। তা এদিকটা ধুয়ে বার করেছি, ওই গেটের কাজটা বারবার জল জমছে, কি করব বলো। এইসব করলাম। অরির স্নান হয়ে গেছে, অরির খেতে দেওয়া হয়েছে, ও খাচ্ছে। এই দেখো এতগুলো কেচেছি, এই ব্যাগটাও কেচে দিয়েছি, যেটা নিয়ে হাঁটতে যাই, ভিজে গেছে তো কেচে দিয়েছি। এই যে এইগুলো সবই কেচে দিলাম। কালকে যে শাড়িটা পরেছিলাম, শাড়িটা এগুলো সব কেচে দিয়েছি। এই যে এইখানে দেখো প্যান্ট সব হয়ে গেছে বন্ধুরা। উঠোন পরিষ্কার হয়ে গেছে। সব ঘর পরিষ্কার, উঠোন পরিষ্কার হয়ে গেছে। ঘরের বাইরের ফুল তোলায় দেখো, বাইরের ঘরের ফুল তোলা হয়ে গেছে। এগুলো কিনে এনে দিয়েছে এই যে। তো চলো বন্ধুরা, এবার না পুজোটা করে নিই। আজকে পুজো করতে সময় লাগবে, ঘরের পুজো করে তারপরে মহাদেবের পুজো করব। তো এগুলো করতে সময় লাগবে। তো চলো দেখতে থাকো। আশা করি আমার ভিডিও তোমাদের ভালো লাগবে। যদি ভালো লাগে প্লিজ কমেন্টস করে একটু জানাও, তাহলে আমি একটু মোটিভেট। ঠাকুরের গানটা চালাও না, শিবের কোনো ওয়াইফাই। তারপরে দেখো ঠাকুর ঘরে এসে আমি আগে ঠাকুর ঘরটাকে পরিষ্কার করে নেব, মানে প্রত্যেক দিনের মতো যেভাবে আর কি মুছে থাকি। আজকে তো দুরকমভাবে পুজো হবে। আজকে সোমবার, আজকে আগে নিত্য পুজো করে নিয়ে তারপরে আমি শিবের পুজোটা করব। কারণ শিবের পুজোটা করতে সব কিছু জোগাড়জাটি করতে হবে, সবই মানে না জোগাড় না করে পুজো করলে। তো এই দেখো আমার গোপুসোনাকে তুলে নিয়ে আসলাম। এবারে গোপুসোনাকে ভালো করে গাটা মুছিয়ে শুকনো অবস্থায়, এটা আমি যখন গপুকে প্রথম এনেছি তো এই বলেছিল যে শুকনো অবস্থায় ওকে আগে ভালো করে মুছিয়ে তারপরে ওকে স্নান করাবে, শ্যাম্পু করাবে, যা খুশি করবে। তো সেটার জন্য দেখো আমার নিত্য সেবা পুজো হয়ে গেল। তারপরে আমি শিবকে এবারে স্নান করাবো। দুধ, দই, তারপর ঘি, মধু, চিনি, সমস্ত কিছু মানে যা যা দিতে লাগে আর কি, সমস্ত কিছু দিয়ে ভালো করে করে দুধ দিয়ে স্নান করিয়ে গঙ্গা জল দিয়ে পুরো পরিষ্কার করিয়ে দিলাম। গঙ্গা জলের মধ্যে ছিল হচ্ছে অগ্রু, গোলাপ জল, চন্দন, তারপর সমস্ত দিয়ে এই সমস্ত কিছু দিয়ে আবার শিবকে চান করিয়ে দিয়েছি। দিয়ে অশ্বগন্ধা দিয়ে সমস্ত ফলে ফুলে বেলপাতায় অশ্বগন্ধার মানে ফোঁটা দিয়ে তারপরেই দিয়েছি। দেখো তারপরে আমি পইতে পরিয়ে দিয়েছি, ফুল দিয়েছি। আজকে তো ছাতু আর জব দেওয়ার কথা, কারণ আমার আগের সপ্তাহে জবটা দেওয়া হয়নি, তাই একসাথে ওটা দিয়ে দিয়েছি। তো দিয়ে দেখো আমার পুজো হয়ে গেছে। এবার আমি শিবকে একটু সেবা দিয়ে দেবো। তো ওইটাই দেখ। আর আমার তো ছাতু আবার আলাদা করে প্যাকেট কিনে এনেছি, কারণ রান্নাঘরে থাকে, ওইটা নিতে কেমন লাগলো। তো সেটার জন্য আবার বাইরে থেকে সমস্ত কিছু কিনে এনেই তারপরে আমি আবার মানে পুজোটা করেছি, রান্নাঘর থেকে নিই। তো দেখো আমার বন্ধুরা দেখতেই পেলে আমার ঠাকুর ঘর পরিষ্কার করে আমার পুজো দেওয়া হয়ে গেছে ভগবানের আশীর্বাদে। এই সোমবারটা আমি করতে পেরেছি। তোমাদেরকে তো পুরোটাই দেখালাম। আমাকে দেখে বলো কোথাও যদি ভুল ত্রুটি থাকে, আমাকে তাহলে বলো। যে আমি যতটুকু জানি আমি ততটুকুই করেছি। এবার জানি না, হয়তো ভুল হলেও হতে পারে। এবার মনের শান্তি তো সব শান্তি। তো আমি শ্রাবণ মাসের এই সোমবারটাও করতে পারলাম, শুধু আগের সোমবারটা হয়নি। তো সেটার জন্য একবার দেখে নাও বন্ধু। নিত্য যে পুজোটা সেটাও হয়ে গেছে।
আজকে পেঁপে কেটে দিয়েছিলাম, একটা ধুনো ধূপ জ্বেলে দিয়েছি, বিকালবেলা ধুনো দেব। এখন ধুনো ধূপটা জ্বেলে দিয়েছি। এই যে গপু, গুরুদেব সবাইকে আজকে পেঁপে দিয়ে সেবা দিয়েছি। আজকে বেশ ভালো হয়েছে, আগের সমস্ত কাজ হয়ে গেছে, তারপরে পুজো হলো, এবারে শুধু রান্নাটুকু বাকি আছে। তো গপু, তুমি কেমন আছো বাবা? তুমি ভালো আছো তো? তুমি ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। তুমি ভালো থাকলে, সুস্থ থাকলে আমরা সবাই ভালো থাকবো, সুস্থ থাকবো। সোনা বাবা আমার। দেখো আজকে গপুকে আমি সাদা রঙের জামা পরিয়ে দিয়েছি, কারণ আজকে সোমবার, তাই আমি আজকে সাদা জামা পরিয়েছি, যেহেতু শিবের পুজো, তো তাই জন্য আমার গপুকেও আজকে আমি সাদা পরিয়ে দিয়েছি। আর এই যে আমার ভোলে বাবা মহাদেব, দেখো ফল দিয়ে মিষ্টি দিয়ে, আজকে তো ছাতু দিতে হয়, আর এর আগের বারেরটা জব দিতে হয়েছিল, তো সেটা আমার দেওয়া হয়নি, তাই আজকে আমি জব আর ছাতু একসাথে দিয়েছি। আর হচ্ছে দক্ষিণা দিয়েছি, সবই দিয়েছি। আর ওই গাছে দুটো ধুদ্র ফুল হয়েছিল, ওটা দিয়েছি। আজকে বেশ যেন বেশ বেশি ভালো লাগছে। আর একবার দেখে নাও, এই যে আমার ঠাকুর ঘরের ফাইনাল পুজোর লুক। পুজোটা হলে খুব শান্তি লাগে, যে একটা বড় কাজ হলো। আর এই সমস্ত বাসন পড়ে আছে, এগুলো সব মাজতে হবে, ও আস্তে আস্তে মেজে নেব, সব কিছু হয়ে যাবে। পুজোটা তো হয়ে গেছে, পুজো হয়ে গেছে, সবই হয়ে গেছে, শুধু রান্না বাকি। আর সকালবেলায় হেঁটে চলে এসেছি, বাবা একদিকে ভালো, চুল পুরো ভিজে, দেখো এখান থেকে এখনো জল পড়ছে। সকালবেলা হাঁটা হয়ে গেছে, একটা বড় কাজ হয়ে গেছে। তো এবার একটু জল খাই, জল খেয়ে তারপরে রান্নার কিছুটা এগিয়ে নিয়ে তারপরে আমি তোমাদের সামনে আসছি। কিছুটা কাজ এগিয়ে নিই, তারপরে আসছি। তো বন্ধুরা, জামা ছেড়ে নিয়েছি, জামাটা ছেড়ে নিলাম, নিয়ে একটু জল খেলাম, দিয়ে একটা বাতাসা খেলাম, জল বাতাসা খেয়ে ওই তারপরে করলাম, ভাতগুলো বসিয়ে দিয়েছিলাম আগেই, জানো তো। তো ভাত হয়ে গেছে, দেখে নাও আর কি কি করলাম। ভাত দুটো তো হয়ে গেছে, তার সাথে কি কি হয়ে গেছে দেখাচ্ছি। কারণ ওই জামাটা ছেড়ে নিয়েছি, কারণ ওটা আবার সন্ধে টন্ধে দেবো, এই সমস্ত ঘাঁটাঘাঁটি করবো, এ করবো, তো ওটার জন্য। তো দেখো অরির ভাত হয়ে গেছে, ওদের ভাত হয়ে গেছে। ভাতের মধ্যে উচ্ছে আর আলু সেদ্ধ দিয়ে দিয়েছিলাম। আচ্ছা, এটা মাছের তরকারি হবে, মাছ দিয়ে আলু দিয়ে তরকারি করব, সেটার জন্য আলু সেদ্ধ করে নিয়েছি। রাত্রিবেলা আলুর দম হবে, সেটা সেদ্ধ করে নিয়েছি। ছাঁচি কুমড়ো ছিল, এটাকে সেই লাউ ছেঁচকির মতো করে নেব। আচ্ছা, এখানে দেখো মশলা টমেটো আর পেঁয়াজ বেটে নিয়েছি মাছের ঝোলের আর হচ্ছে আলুর দমের। এই যে মাছ, আর এখানে দেখো আমার সাবুটার, এটা পাস্তা করব, তাই সাবুটাকে শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে রেখে দিয়েছি। আর এরই সবজিটা আমি এখানে কেটে রেখে দিয়েছি। আর ওই পাস্তাটা করব, তো সেটার জন্য আলু সেদ্ধ লাগবে, তো সেটাই আলু সেদ্ধ দিয়ে এটা করব। এই রেসিপিটা আজকে তোমাদেরকে শেয়ার করব। তো বন্ধুরা, তাহলে আমাদের আজকে, আমাদের নয়, তা ঠিক আছে, আমাদের আজকে লাঞ্চ আর ডিনার মেনু কি হলো? লাউ ছেঁচকি, যেটা হচ্ছে চাল কুমড়ো ছেঁচকি, আর হচ্ছে উচ্ছে আলু ভাতে, মাছ দিয়ে আলু দিয়ে তরকারি, রাত্রিবেলা আলুর দম আর রুটি। তো এই হলো আজকে আমাদের লাঞ্চ আর ডিনার মেনু। আর আমার যেহেতু সোমবার, আমার করব হচ্ছে সাবুর পাস্তা। ওই রেসিপিটা আমি আজকেও তোমাদেরকে শেয়ার করব। যদি তোমাদের ভালো লাগে, তোমরা এটা নিরামিষের দিনকে করে খেতে পারবে। তো চলো বন্ধুরা, দেখতে থাকো। এবার আমি রান্না করব, সমস্ত কাজ হয়ে গেছে, শুধু আমার রান্নাগুলো দেখতে থাকো। আশা করি তোমাদের ভালো লাগে। রান্নার রেসিপিগুলো তো তোমরা দেখলেই যে এই রান্না হবে আমাদের। আর দেখো, রান্নাটা করলে হয়ে যাবে বলতে রান্নাঘরটা পরিষ্কার করব, রান্না করব। আর এই যে দেখো এতগুলো বাসন পড়েছে, বাসনগুলো মাজবো,
বাসন মাজবো আর রান্না করব। তো চলো দেখতে থাকো। এখন না 1:05 হতে চললো। ছেলে স্কুল থেকে আসার সময় হয়ে যাবে, 1:40-এ ছুটি, আর মেয়ের আস্তে আস্তে তো সেই 2:30 বেজে যাবে। তার আগে আমার সব রান্নাই হয়ে যাবে। রান্না তো হয়েই গেছে, শুধু খালি সেদ্ধ হয়ে গেছে, শুধু খালি সাঁতলাবো। তো চলো দেখতে থাকো। আটা মাখবো, তো এইগুলো করবো। তো চলো দেখতে থাকো। তো ঘরটর মুছতে মুছতে তো এইসব করতে গিয়ে আমি ভাতটা বসিয়ে দিয়েছিলাম। ভাতটা আমার আগেই হয়ে গিয়েছিল। তারপরে এসে আমি ওইগুলো সেদ্ধ করেছি, আলু টালুগুলো। আর আমার পাস্তাটা করব বলে আমি সাবুটাকে আগে ভেজে নিয়েছিলাম, কারণ ওটাকে ঠান্ডা করে তারপরেই তো মিক্সির জারে ওটাকে আমি গুঁড়ো করব। তো সেটার জন্য তো ওটা আমি ঠান্ডা করতে দিয়েছি। আর এদিকে কড়াই বসিয়ে দিয়েছি চাল কুমড়ো ছেঁচকিটা করব বলে। ওটাতে যেমন করে লাউ ছেঁচকি করি, 5 ফোড়ন, এই সর্ষে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে, তো সে ঠিক সেইভাবেই ওটা করেছি, নুন আর হলুদ দিয়ে। তারপরেই আমি করে নিচ্ছি হচ্ছে একেবারে আমি মশলাটা করে নেব আলুর দম আর মাছের ঝোলে। তো একেবারে দেখো কড়াইতে জিরে ফোড়ন দিলাম, পরিমাণ মতো একটুখানি চিনি দিলাম কালার আসার জন্য, স্বাদ আসার জন্য, আর পেঁয়াজ টমেটো বাটা, আদা রসুন বাটা, ধনে জিরে বাটা, লঙ্কা হলুদ নুন সমস্ত কিছু দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেবো যতক্ষণ না তেল আসছে। তো দেখো মাছের ঝোলের জন্য তুলে রেখে বাদবাকি মশলাটা আলুর দমটা করে নিলাম, তাহলে আমার তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে। তো সেটার জন্যই আমি ওইটা করেছি। তো ভালো করে আলুটাও মশলার সাথে কষিয়ে নিয়ে তারপর পরিমাণ মতো জল দিয়েছি। আবার আমি 2 জায়গায় নামিয়ে রেখেছিলাম, যখন নামিয়েছিলাম একেবারে, কারণ ছেলে মেয়ে পরের দিন টিফিনে নিয়ে যাবে আর আজকে রাতে মানে আর কি খাবে। তো দেখো সেটার জন্য করা হয়ে গেছে, আমার আলুর দমটা ফোটানো হয়ে গেছে, অবশ্যই গরম মশলা দিয়েছি। তারপরে মাছটা ভাজা করে আবার মাছের ওইটা সবটা একেবারে দিয়ে দিয়েছি, মশলাটা আর হচ্ছে মাছের আলু সেদ্ধটা। আর বুঝবো না। তো বন্ধুরা দেখতেই পেলে আমার রান্না বান্না হয়ে গেছে। তো দেখে নাও কি রান্না হলো, তোমরা তো জানোই, একবার তাও দেখে নাও, বললাম তো। এবার রান্নাটা হয়ে গেলে তারপর দেখাতেও একটা ভালো লাগে। তো দেখো অরির ভাত, আর অরি না এই তরকারিটা থেকেই খেয়ে নেবে। মাছ দিয়ে আলু দিয়ে তরকারি করেছি, অরির এতে মাছও দিয়ে দিয়েছি, ওটা দুবেলার হয়ে যাবে। এ দেখো উচ্ছে আলু ভাতে আর ওই ছাঁচি কুমড়োটা ভাজা। কি মশা রে বাবা। এ দেখো এটা হলো ওদের ভাত। এইটা হলো অরির কালকে সকালবেলা, এটা একটা ডিম দিয়ে দিয়েছি, আলু আর একটু ডিম তুলে রেখেছি, ঠান্ডা হলে ফ্রিজে ঢুকিয়ে দেব। এইটা রাত্রিরের আলুর দম, ওরা খাবে। আর এইটা ছেলে মেয়ে কালকে স্কুলে টিফিনে নিয়ে যাবে, তার জন্য তুলে রেখেছি। আর এই দেখো এখানে আটা মেখে রেখেছি, ছেলে মেয়ে স্কুলে নিয়ে যাবে, আজকে রাতে খাবে। এই তো আজকে ওদের লাঞ্চ আর ডিনারের সিম্পল মেনু, একদমই সিম্পল। আর আমি তো ওই ফল টল খেয়ে নেবো, ফল মিষ্টি আছে এই সমস্ত খেয়ে নেবো। আর হচ্ছে আর ওই সাবুর পাস্তাটা রাতে গিয়ে করব। তো বন্ধুরা দেখো রান্নার পরে তখন তো দেখলে সমস্ত বাসন তুলে নিয়েছি, আর রান্নার পরে এই বাসনটা মেজে নিয়েছি। এবার রান্নাঘরটা পরিষ্কার করব। রান্নাঘরটা না বন্ধুরা আর তোমাদের পরিষ্কার করা দেখাবো না, চলো এক তুড়িতে পরিষ্কার করা দেখাই। এই তো বন্ধুরা প্রত্যেক দিনের মতনই গ্যাস মুছে নিয়েছি, পরিষ্কার করে নিয়েছি। দেখো সমস্ত কিছুই
প্রত্যেক দিন যেরকম আর কি করে থাকি, যতটুকু ঠিক ততটুকুই করেছি। এই যে ফ্লোর মোছা হয়ে গেছে, এটা নিয়ে দুবার হলো। এই যে এই বেসিন হয়ে গেছে। এবার মেয়েও স্কুল থেকে চলে এসেছে, এবার ওরা খাবে, তো ওরা খেয়ে নিক। আমি একটু মুখে ফেস ওয়াশ দিই, হাত পাটা একটুখানি ধুই, আর গা ধোবো না, কারণ হচ্ছে ওয়েদার ভালো না, তো ওই জন্য গাটা আর ধোবো না। দিয়ে একটুখানি ঘরে গিয়ে বসি, ওই ফল খাবো, পেঁপে কেটে দিয়েছিলাম যে ঠাকুরকে, ওই ফলটা খাবো, আর কিছু খাবো না। রাতে ওই সাবুর পাস্তাটা করব, ওই রেসিপিটা তোমাদেরকে শেয়ার করব। তো চলো বন্ধুরা, মুখ টুকগুলো একটু ধুই, তো আবার পরে দেখা হচ্ছে। আবার সেই সন্ধেবেলা দেখা হবে, কারণ কেন বলো তো, ওই যখন সন্ধে দেবো তখন আসবো, কারণ আজকে তো হাঁটতে যাওয়া নেই, তো সেই সন্ধেবেলা আবার আসি তোমাদের। তো বন্ধুরা, বিকালবেলা তো হাঁটতে যাওয়া ছিল না, বললামই তোমাদের, একটুখানি শুয়েছিলাম। তো এখন সন্ধে হয়ে গেছে, সন্ধে দিয়ে দিয়েছি, তো দেখে নাও। এই যে সন্ধেবেলা মিষ্টি দিয়ে দিয়েছি, আর এখানে গপুকে, গুরুদেবকেও তাই দিয়েছি। আর গপুর মাথার কাছে যেটা রাখি সেটা আজকে আবার পাল্টে দিয়েছি, দিয়ে এটা দিয়েছি। আজকে একটু ধুনো দিয়েছি, সকালবেলাতে ধুনো ধূপ জ্বেলে দিয়েছিলাম, আর তোমাদেরকে তো বললামই যে আমি ধুনো, হ্যাঁ বাবা, যে তোমাদেরকে আমি ধুনোটা বিকালবেলা দেবো বললামই, তো ওই জন্য এখন ধুনো দিয়েছি। সারা বাড়ি ঘুরিয়ে ঘুরিয়ে দেখো ধুনো দিয়েছি, ধোঁয়ায় ধোঁয়া হয়ে আছে, খুব ভালো লাগে বলো ধুনো দিলে, এই সময়টা খুব ভালো লাগে। তো তখন একটুখানি শুয়েছিলাম, রেস্ট নিয়েছি। তো বিকালে হাঁটতে যাওয়া ছিল না বলো, ওই ব্যাপারটা তো ছিল না যে একটা যেতে হবে ব্যাপারটা, ওটা ছিল না, নিশ্চিন্তে একটুখানি শুয়েছিলাম। তারপরে এখন উঠলাম, উঠে সন্ধে দিলাম, ছেলে পড়তে চলে গেল, ওই জন্য বললো মা টাটা। তো বৃষ্টি পড়ছে, মেয়ে পড়তে যেতে পারবে না, মানে ভালোই পড়ছে, তো ওটার জন্যই। তো চলো বন্ধুরা, চা করি, ভিডিও তো শেষ করবো, সারাদিন তো আমার কাজ তোমরা দেখতেই পেলে। তো চলো চাটা করে নিই। বন্ধুরা, সারাদিনই তো আমার কাজ তোমরা দেখতে পেলে, আশা করি ভালো লেগেছে। আর কি বলতো, ওই তাড়াহুড়ো করে সকালবেলা থেকে কাজ করছি, সেই ভিজে ভিজে, দেখলে তো হাঁটতে গেলাম। আমি ভেবেইছিলাম যে আজ বিকালে হাঁটতে যেতে হয়তো পারবো না, কারণ সোমবার করেছি একটা, সারাদিনের একটা উপোস থাকা, তো যদি না হাঁটতে যেতে পারি, এটা একটা নেশার জিনিস, তো ওই জন্য আমি সকালবেলা বেরিয়েছিলাম। সকালবেলা তো ভিজে ডাব হয়ে তো বাড়ি ফিরলাম, তো তখন ভিজে অবস্থাতেই সমস্ত কাজ তো হয়েই গেছে, তো সেই থেকে আমার কাজ তো তোমরা দেখতেই পেলে। তো আমাকে একটু কমেন্ট করে জানাবে যে আমার ভিডিও তোমাদের কেমন লাগে, বা আমার অ্যাক্টিভিটি তোমাদের কেমন লাগে। আর তোমরা কে কীরকম ভাবে শিবের পুজো করলে, এটা শ্রাবণ মাসের শেষ সোমবার, শ্রাবণ মাস শেষ হয়ে গেল, তো তোমরা কীরকম ভাবে আজকে বাবার পুজো করলে আমাকে একটু প্লিজ কমেন্টসের মাধ্যমে জানিও। আমার পুজোটা দেখে বলো, আমার পুজোটা আমি যেরকম ভাবে করেছি সেটা ঠিক বা ভুল যাই হোক না কেন আমাকে বলো। আমি আমার দিক থেকে করেছি, মনের শান্তিতে সব শান্তি বন্ধুরা। আর কালকের ভিডিওটা কিভাবে এডিট হয়েছে জানো তোমরা, যেটা তোমরা দেখেছো আজকে কি হয়েছে, রাতে আমি যখন ভিডিও এডিট করছিলাম, আমার এত পরিমাণে ঘুম এসে গিয়েছিল, আমি রীতিমতো ঘুমে ঢুলছিলাম। তো এবার ঘুমের এতে আমার ভিডিও এডিটটা কীরকম হয়েছে, আমি যখন নিজে আজকে আমার ভিডিও দেখছি, কোথাও দেখছি গান আছে, কোথাও দেখছি গান নেই, মানে এরকম একটা খাপছাড়া এরকম একটা ব্যাপার হয়ে গেছে। কিন্তু খুব সরি গো, আসলে কি বলতো, ওটা ঘুমের জন্য, ঘুম এসে গিয়েছিল বলেই আমার এই কাণ্ডটা হয়ে গেছে। তো ভেবেছিলাম যে আজকে সকালে উঠে তোমাদেরকে ভিডিও ছাড়বো, এবার ছেলে মেয়ে স্কুল যাওয়া আছে, এই সমস্ত ব্যাপারগুলোর মধ্যে তো আমি একটা কি বলবো, সারাদিনে খুবই ব্যস্তর মধ্যে থাকি, তাই না বলো? প্রত্যেকটা মা তার সন্তানদেরকে নিয়ে খুবই ব্যস্তর মধ্যে থাকে, তো আমিও একটা ব্যস্তর মধ্যে দিয়ে, ছেলে মেয়ে স্কুল যাবে, ওদের টিফিন বানিয়ে দেওয়া, তারপরে আমার অরি, পিকু, এরা সবাই আছে, আমার গপু সোনা আছে, গপুকে ঠিক টাইম মতো তুলতে হবে, করতে হবে, এই সমস্ত চাপের মধ্যে না আমি ভিডিওটাকে পুরো এক্সপোর্ট করে রাখি, সকালবেলা শুধু তোমাদেরকে আপলোড করে দিই। তো ওটার জন্যই আমার ভিডিওটা ওরকম হয়ে গেছে। আর কি বলবো, আমি নিজে যখন দেখছি আমার নিজেরই ভালো লাগছে না, যে ভিডিওটা আজকে যেন একটু কেমন কেমন মতো হয়েছে। তো
তো যাই হোক বন্ধুরা, আর দেখছো তো সারা ঘর পুরো প্যান্ডেল হয়ে আছে। এই হলো একের রোদ উঠলে শুকনো হয়ে গেল, সেটা তুলে দিলাম, ঠিক আছে। আর এই যে পুরো বাড়ি মানে পুরো ঘর, এই ঘর ওই ঘর সমস্ত ঘরে জামা কাপড় মেলা, কারণ ছেলে মেয়েদের আবার কালকেই স্কুল, তো ওই ড্রেস পরেই যাবে, তো এই সমস্তগুলো শুকনো করার ব্যাপারগুলো থেকে থাকে। তো চলো বন্ধুরা, অনেকটা বকবক করে ফেললাম, এই সময় আমি আমার ভিডিও শেষ করি। তো আমি তাই আমি তোমাদের সামনে এলাম ভিডিও শেষ করতে। যদি আমার ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর প্লিজ তোমরা আমাকে একটু কমেন্টস করো যাতে আমি বুঝতে পারি। আসলে কি বলো তো, তোমাদের কমেন্টস না আমাকে মোটিভেট করে, সেটা কেন বোঝো না তোমরা। আমি মোটিভেট পেলে আমি আরো ভালো ভালো ভিডিও করতে পারবো, তোমরা যেরকম বলবে আমি সেই রকম ভাবে করতে পারবো। তো প্লিজ তোমরা আমাকে কমেন্টস করো। আর যেটা দিয়ে শেষ করি সেটা হলো, দেখো আজকে ওয়েদার খারাপ, তো তার জন্যই সেই অজুহাত। আজকে আমি আমার ভিডিও শেষ করব 1 কাপ দুধ চায়ের সাথে। কিন্তু বন্ধুরা, আমি চিনি দেয়া খাই না, আমি চিনি ছাড়া খাই। হ্যাঁ, আমার কিন্তু সুগার নেই, কিন্তু তাও আমাদের যে জেনেটিক, আমাদের বাপের বাড়িতে প্রত্যেকেরই বলতে গেলে সুগার, তো তার জন্যই আমি একটু অ্যাভয়েড করি, যাতে সুগারটা তাড়াতাড়ি না আসে। আসবে তো বটেই, যাতে দেরিতে আসে এইটুকুই। তো তো বন্ধুরা, বড়দের প্রণাম আর ছোটদের ভালোবাসা জানিয়েই আমি আমার ভিডিও এখানেই শেষ করলাম। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণের জন্য টাটা, রাধে রাধে বন্ধুরা। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর সবাইকে রাত্রিরে দেখো ওদের রুটি করেছি, সেই তোমাদের সাথে তো দেখানো হয় না। রুটি আর দেখো তরকারি গরম করেছি, দেখো খেতেও দিয়ে দিয়েছি। আর আমার যে সাবুর পাস্তাটা যেটা করব, তো চলো দেখে নাও। সাবুটাকে গুঁড়ো করে নিয়েছিলাম, আলু সেদ্ধ করে নিয়েছিলাম, নিয়ে সন্দুক লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে তার পরিমাণ মতো জল দিয়ে দিয়ে ওটা মেখেছি। নিয়ে এবার তোমরা যে যেরকমভাবে শেপ দেবে, তোমাদের ইচ্ছা মতো দেবে। তো আমি গোল গোল লম্বা লম্বা নানান রকমভাবে করেছি। আর এদিকে দেখো কড়াইতে বাদাম ভেজে নিচ্ছি, শুকনো বা আর কি খোলায় ওটা আগে বাদামটা ভেজে নিয়ে তুলে নিয়ে দেখো আমি এরকম করেছি। তোমরা ছোট বড় নানান আকারে করতে পারো পাস্তাটা। তো পাস্তাটা সেদ্ধ করার জন্য যেভাবে চাউমিন সেদ্ধ করে তেল আর নুন দিয়ে জলের মধ্যে, তো সেই সেমভাবে করবে। তারপরে দেখো আমি এখানে পেঁপে, গাজর আর বিট দিয়েছিলাম, আর কাজু কিশমিশ দিয়েছিলাম, দিয়ে সূর্যমুখী তেল দিয়ে এটা করেছি। তো এই দেখো নামিয়ে নিয়েছি। চলো ভালো লাগলে কমেন্ট করে জানিও। চলো টাটা, বাই বাই, রাধে রাধে বন্ধুরা।